এবং একদিন বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। প্রথম জয়ের খোঁজে ঢাকার মুখোমুখি নোয়াখালী, টানা হারে ক্লান্ত ক্যাপিটালস। চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন ইস্যুতে এখনও নিশ্চুপ আইসিসি। বিসিবিতে আনঅফিসিয়াল চ্যানেলে সমঝোতার প্রস্তাব, ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বোর্ড। আইপিএল না নিলেও মোস্তাফিজকে লোফে নিল পিএসএল। ফ্র্যাঞ্চাইজ আসরটিতে নাম তালিকাভুক্ত করলেন কাটার মাস্টার। সম্মান ও নিরাপত্তা পেলে আপত্তি নেই বিসিবির। দেশ জুড়ে এত আলোড়ন হলেও প্রভাব নেই মুস্তাফিজের জীবনে। পরিবারের সঙ্গে ফুরফুরে আছেন কাটার মাস্টার। আইপিএল নিয়ে ভিন্ন ভাবনায় তরুণ ক্রিকেটাররা। খেলার মাঠের রাজনীতিতে সরগরম দেশ। মোস্তাফিজ ইস্যু ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে না, মন্তব্য অর্থ উপদেষ্টার। ভারতের শুভবুদ্ধির আশা ফজল কবিরের। এখনো আইসিসির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। বিসিবির চিঠির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কিছুই জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আনঅফিসিয়াল চ্যানেলে বিভিন্ন প্রস্তাবের কথা শোনা গেলেও সেগুলো নিয়ে আপাতত ভাবছে না বোর্ড। আনুষ্ঠানিকভাবে কিছু পেলে সরকারের কোর্টে বল ঠেলে দেবে তারা। তবে ভারত থেকে ম্যাচ সরানোর দাবিতে এখনও অনড় অবস্থানে ক্রিকেট বোর্ড। আইসিসি বিসিবি অনলাইন সভার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। মুস্তাফিজ ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেট। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন 22 গজের মঞ্চে। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপে দল পাঠাবে না বিসিবি। আইসিসির কাছে সাফ জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সাবেক বর্তমান সবার মুখেই এক সুর, যেখানে মুস্তাফিজের সম্মান নেই সেখানে বিশ্বকাপ খেলতে যাওয়ার দরকার নেই টাইগারদের। ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবর, বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তন করতে অনলাইন সভায় রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাবও দিতে পারে আইসিসি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে এমন প্রস্তাবেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বোর্ড। 7 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য হাতে সময় খুব বেশি নেই। বাংলাদেশের অনড় অবস্থানে কোন পথে হাঁটতে পারে আইসিসি? বেশ কয়েকটি পথ খোলা থাকলেও প্রতিটি ধাপেই আছে জটিলতা। বিসিবির দাবি মেনে নিলে লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বড় বিপদে পড়তে হবে আইসিসিকে। বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে সি গ্রুপে আরও আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিলে ওই দলগুলোকেও সেখানে যেতে হবে। টাইগারদের ম্যাচ যদি শ্রীলঙ্কায় নেওয়াও হয়, সেক্ষেত্রে অন্য দলগুলোর ভারতের মাটিতে থাকা ম্যাচের সূচিগুলো আরও জটিল হয়ে পড়বে। বিসিবির প্রস্তাবে সাড়া না দিয়ে তা প্রত্যাখ্যানও করতে পারে আইসিসি। সেক্ষেত্রে ওয়াক ওভারের পথে হাঁটতে পারে তারা। বাংলাদেশের ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলকে জয় উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে তখন। সেক্ষেত্রে বিশ্বকাপে দলের সংখ্যা হবে 19টি। 1996 বিশ্বকাপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। 2003 বিশ্বকাপের ম্যাচ খেলতে জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড। কেনিয়ায় যায়নি নিউজিল্যান্ড। ওইসব ম্যাচে প্রতিপক্ষকে জয়ের পয়েন্ট দিয়েছিল আইসিসি। অথবা সূচি অনুযায়ী হয় বাংলাদেশ খেলবে, নয়তো বাদ। তখন টাইগারদের বাদ দিয়ে বিকল্প দল ঠিক করতে পারে আইসিসি। তবে হাতে সময় কম থাকায় বিকল্প দলের যোগ্যতা, ভ্রমণের প্রস্তুতি সহ অনেক বিষয় ভাবতে হবে তাদের। 2009 টি-20 বিশ্বকাপে যেমন জিম্বাবুয়ে সরে যাওয়ায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছিল, তবে সেবার হাতে অনেক সময় ছিল। ক্রিকেট দুনিয়ায় যেহেতু ভারতই সর্বেসর্বা, তাই বিসিসিআইকে দিয়ে বাংলাদেশকে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে রাজি করানোর উদ্যোগ গ্রহণ করতে পারে আইসিসি। তবে সরকারের নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে ভারতে যাওয়া সম্ভব নয় বলে এ সময় পার পেতে পারে বাংলাদেশ। নিরাপত্তা বাড়িয়ে নতুন প্রস্তাব দেয়া হলেও তা না রাখারই আভাস দিয়েছে বোর্ড। তাই ভেন্যু পরিবর্তন করে হলেও বাংলাদেশকে বিশ্বকাপে রাখতে চাইবে আইসিসি, এমন আভাসই পাওয়া যাচ্ছে চারদিকে। পারভিন আক্তার, সময় সংবাদ। আইপিএলের এক দরজা বন্ধ হলেও ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট দুনিয়ায় একের পর এক দরজা খুলছে মুস্তাফিজুর রহমানের জন্য। পাকিস্তান সুপার লিগ পিএসএলে আগামী মৌসুমের জন্য নাম তালিকাভুক্ত করেছেন কাটার মাস্টার। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার 3 দিনের মাথায় সাতক্ষীরা সাইনাইটসকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে ফিজের ছবি দিয়ে এই ঘোষণা দেন তারা। পিএসএল এর নতুন যুগে মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তবে ফিজ কোন দলে খেলবেন সেটা এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে নতুন যে ফ্র্যাঞ্চাইজটি এবার যুক্ত হবে তাদের সঙ্গে সরাসরি চুক্তি হতে পারে মুস্তাফিজের। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এবং ইসলামাবাদ ইউনাইটেড থেকেও মুস্তাফিজকে নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। এর আগে 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন মুস্তাফিজ।
প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে বাংলাদেশের ক্রিকেটাররা সব ফ্র্যাঞ্চাইজ লিগেই খেলবে। এক্ষেত্রে বিসিবি কখনোই প্রতিবন্ধকতা তৈরি করবে না বলে জানান পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, মোস্তাফিজ ইস্যুতে ক্রিকেট বোর্ড অপমানিত এবং ক্ষুব্ধ। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার তা শতভাগ সঠিক বলেও মনে করেন আসিফ। রাজনৈতিক ইস্যু তৈরি করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। ভারতের ক্রিকেট স্পিরিট পরিপন্থী কার্যক্রমে ক্ষুব্ধ দেশটির সাধারণ ক্রিকেট সমর্থকরাই। জল গড়িয়েছে অনেক দূর। ভারত বাংলাদেশ ঘুরে এই সংকট এখন আইসিসির টেবিলে। দুপক্ষের অনড় অবস্থানে আসন্ন টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়েই বিপাকে বিশ্ব ক্রিকেট। আইপিএল মূল্যায়ন করতে না পারলেও মোস্তাফিজের মতো ক্রিকেটারকে ফাঁকা পেয়ে সেই সুযোগ লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ। এরই মধ্যে কাটার মাস্টারকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে ফিজের ছবি, যে বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে বিসিবি বলছে, প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হলে বাংলাদেশের ক্রিকেটাররা খেলবে সব ফ্র্যাঞ্চাইজ লিগেই। আমাদের প্লেয়াররা দেশ বিদেশে খেলবে, দেশের জন্য সুনাম বয়ে আনবে, রেমিটেন্স নিয়ে আসবে, আর দেশের জন্য তারা একটা শপথ নিয়ে তো খেলে। বাংলাদেশ টিমে খেলার স্বপ্নে তো সবাই খেলে। তো আমরা তো আমাদের প্লেয়ারদেরকে আটকাতে চাই না, কিন্তু আমাদের প্লেয়ারদের সুরক্ষা আমরা চাই, তাদের সম্মানটা চাই, এবং আমাদের যে একটা ফুল স্ট্যাটাস আমাদের আছে আইসিসির, সেটা যেন সমন্বয় থাকে। আমরা একটা পূর্ণাঙ্গ সদস্য আইসিসির, আমরা টেস্ট প্লেয়িং কান্ট্রি এবং আমাদের সব ফরম্যাটে আমাদের অবস্থান আছে। তো সুতরাং আমরা চাইবো আমাদের প্লেয়াররা সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে এবং যেখানে তাদের নিরাপত্তা এবং সম্মান বিরাজমান থাকবে, বজায় থাকবে, সেখানে তারা খেলবে ইনশাআল্লাহ। এদিকে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি দাবি উঠেছে, শুধু টেলিভিশনে নয়, অনলাইন প্ল্যাটফর্ম থেকেও যাতে আইপিএল না দেখা যায় তার ব্যবস্থা করা, যে বিষয়টিকে যথোপযুক্ত সিদ্ধান্ত হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড। আইপিএল এর সিদ্ধান্তটা সম্প্রচারের সরকারের, তো এটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেহেতু আমরা শকড, মুস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত, ক্ষুব্ধ এবং ব্যথিত, বিব্রত, সেদিক থেকে আমরা বাংলাদেশের মানুষের দাবি একটাই, যেহেতু মুস্তাফিজ নেই, আমরা সেখানে অপমানিত হয়েছি। আইপিএল সম্প্রচার চলতে পারে না। নতুন প্রজন্ম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র সব কিছু তারা খুব সেন্সিটিভ। তো তাদের চিন্তা মাথায় রাখতে হবে আমাদের, এবং সাধারণ দেশবাসী যারা আছেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে আজকের এই আইপিএল এর সম্প্রচার বয়কট করা, এবং এটার সাথে আমার সমর্থন আছে। মুস্তাফিজ ইস্যু কেন্দ্র করে বিসিবির ভারতের টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বিপাকে বিসিসিআই। বিভিন্ন মহলে গুঞ্জন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ম্যানেজ করার চেষ্টায় আছে ভারত। তবে এই বিষয়ে একেবারে অনড় অবস্থানে বিসিবি। এবার বিপিএল প্রসঙ্গ। টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে এবার ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। টানা 4 ম্যাচ হারলেও এখনও প্লে অফের আশা ছাড়েনি দলটির পাকিস্তানি ক্রিকেটার মাজ সাদাকাত। অন্যদিকে টানা 3 হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। প্লে অফের রেসে টিকে থাকতে তাদের সামনেও জয়ের বিকল্প নেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু আগামীকাল দুপুর 1টায়। সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বিপিএলে টানা হারের রেকর্ডটা দুর্দান্ত ঢাকার দখলে। 2024-এর আসরে 11 ম্যাচ হেরেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সে দলের কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। এবার নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব সাবেক অধিনায়কের কাঁধে। চলতি আসরেও তার দল খুব একটা সুবিধা করতে পারছে না। টানা 4 ম্যাচ হেরেছে নোয়াখালী। সবশেষ ম্যাচে চলতি বিপিএলের সর্বনিম্ন দলীয় রানে অল আউট হয় নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। দলটার মাঠের পারফরমেন্স অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। সবশেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন জাকের আলী অনিক। ঢাকার বিপক্ষে ম্যাচের আগে দীর্ঘ সময় ইনডোরে আলাদাভাবে অনুশীলন করেন এই ব্যাটার। দলের বোলিং এখন পর্যন্ত খুব একটা খারাপ না করলেও ব্যাটিংটাই ভোগাচ্ছে নোয়াখালীকে। সৌম্য নবীরা যোগ দিলেও দলের ভাগ্য পরিবর্তন হয়নি খুব একটা। তারপরও প্লে অফের আশা ছাড়ছে না নোয়াখালী এক্সপ্রেস। আশা করছি নোয়াখালী প্লে অফে যাবে। আমরা পরিশ্রম করছি, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করছি। বাকি ম্যাচগুলোতে ভালো খেলে জয় তুলে নেয়ার চেষ্টা করব। ঢাকার অবস্থাও কিছুটা নোয়াখালীর মতোই। গেলবারের তুলনায় ভালো স্কোয়াড করলেও দলটার তীরে এসে তরি ডুবছে ব্যাটিং ব্যর্থতার জন্য। সিলেট রংপুরের কাছে হারতে হয়েছে শেষ ওভারে। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ নিজের প্রথম ম্যাচে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। জাতীয় দলের হয়ে সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা সাইফ হাসান ক্যাপিটালস জার্সিতে প্রতিটা রানের জন্য রীতিমতো সংগ্রাম করছেন। অবশ্য এত কিছুর পরও ঢাকা ক্যাপিটালস প্লে অফের আশা ছাড়ছে না। এখনো অবশ্যই আমাদের অপরচুনিটি আছে। আর আপনারা যদি দেখেন, আমরা আসলে সত্যি বলতে পুরো টুর্নামেন্ট ভালো ক্রিকেটটা খেলতেছি, হয়তো বা লাকটা আমাদের প্রেফার করতেছে না। এক্সেপ্ট চিটাগংয়ের সাথে ছাড়া আমরা বাকি 3টা ম্যাচ খুব সুন্দর খেলেছি। গত ম্যাচ যদি আপনারা দেখেন, একদম ক্লোজে গিয়ে আমরা হেরেছি।
তো যদিও এটা আমাদের জন্য হতাশাজনক, তারপরও ওভারকাম করার যথেষ্ট সুযোগ আছে। তো এখন আমাদের লক্ষ্য অ্যাটলিস্ট টপ 3-4 থেকে কোয়ালিফাইটা নিশ্চিত করা, তো এই লক্ষ্যে আমরা ভাবতেছি। 4 ম্যাচ খেলে 1 জয় নিয়ে ঢাকা ক্যাপিটালস আছে টেবিলের 5ম স্থানে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এদিকে বুধবার বিপিএল এর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ সিলেট। বিপিএল এ বিরতির দিনে মাঠে ঘাম ঝরিয়েছে সিলেট টাইটান্সের ক্রিকেটাররা। সবার জেতার মানসিকতা কাজে লাগিয়ে ধারাবাহিক জয়ের প্রত্যাশা মেহেদী হাসান মিরাজের। শীর্ষস্থান দখলের লড়াইয়ে সিলেটের বিপক্ষে ম্যাচে বাড়তি গুরুত্ব পাচ্ছে চট্টগ্রাম রয়্যালসের কাছে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। মাঝপথে এখন বিপিএল, এর মধ্যে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। শিরোপার প্রত্যাশায় জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের দলে বেরানো সিলেট টাইটান্স সমর্থকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারছে না। 6 ম্যাচে 3 জয়ে টেবিলের তৃতীয় অবস্থানে চায়ের শহরের দলটি। বিরতির দিনে মাঠে ঘাম জড়িয়েছেন টাইটান্সের ক্রিকেটাররা। চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামার আগে বোলিং ব্যাটিংয়ে শান দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে কাজ করে এসে অনুশীলনে যোগ দিয়েছেন ব্যাটিং কোচ ইমরুল কায়েস। এক আসর ব্যবধানে ভিন্ন দায়িত্ব নিয়েছেন তিনি। মূলত ক্রিকেটার হিসেবে নিজের নামের সুবিচার করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল। আমার ক্যারিয়ার থেকে যেভাবে আমি বিপিএল খেলেছি, আমার কাছে মনে হয়েছে লাস্ট ইয়ারে যে আমার এইভাবে খেলার থেকে বেটার ডিফারেন্ট ওয়েতে যাওয়া উচিত। আমি এই জন্যই সরে গেছি। ওই জায়গায় একজন ছেলে অপরচুনিটি পেয়েছে। এই বছর হয়তো আমি খেললে টিমে 1টা বা 2টা বা 3টা ম্যাচ খেলতে পারতাম, ভালো খেললে কন্টিনিউ খেলতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে ওইটা আমার জন্য সুইটেবল না। এই জন্য আমার ডিসিশনটা নেওয়া। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও মাঝে ছন্দ হারায় সিলেট। রংপুর ও চট্টগ্রামের বিপক্ষে হারের পর নোয়াখালীর বিপক্ষে ঘুরে দাঁড়ায় মেহেদী মিরাজের দল। পারভেজ ইমন আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে। তবে বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিছুটা অস্বস্তিতে টাইটান্স। ব্যক্তিগত আর অনাপত্তি না পাওয়ার কারণে বেশ কয়েকজনকেই পাচ্ছে না দল। তবে চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি প্রতিশোধের মিশন, লক্ষ্য ধারাবাহিক ম্যাচ জয়ের। আমার মনে হয় যে সবার মেন্টালিটি এবং মাইন্ড সেট আপ আমাদের উইনিং করার জন্যই আছে। যে আমরা ডিমোরালাইজড হয়ে গেছি যে না আমরা পারতেছি না বা পারবো না, এরকম কিছু না। আমার মনে হয় যে আমরা 6 ম্যাচ খেলেছি, আমরা 3টাতে উইন করেছি, 3টাতে আমাদের লুজ করেছি। হোপ এখনো খেলা আসার সামনে, আমার মনে হয় যে আমরা বাকি খেলাগুলোতে ভালো ক্রিকেট খেলতে পারবো। এদিকে সিলেটের চেয়ে 1 ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচ হারলেও আশা হারাচ্ছে না বন্দর নগরীর দলটা। যদিও ব্যাটিংয়ের দুর্দশা ভোগাচ্ছে দলটাকে, তবে আলো কাটছেন বোলাররা। দেশীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন শরীফুল ইসলামের। শীর্ষস্থান দখলে নিতে সিলেটের বিপক্ষে ম্যাচটা বাড়তি গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম। এই ম্যাচ জয়ে সর্বোচ্চ চেষ্টা চালাবে শেখ মেহেদীর দল।